তো দেখো আমরা কি ম্যাথটা পড়ি যে অ্যাকর্ডিং টু দি ফিগার অ্যানালাইজ দি ইফেক্ট অফ ফোর্স অ্যাক্টিং অন অবজেক্ট, ইফেক্ট অফ ফোর্স অ্যাক্টিং অন অবজেক্ট এম। সো দেখো এখানে ইফেক্ট অফ ফোর্স বলতে কি বোঝাচ্ছে, দেখো এই অবজেক্টটা কি যেটা আমি ঝুলাই দিচ্ছি সে নিচের দিকে পড়বে, তাই না? নিচের দিকে সে পড়বে, তো নিচের দিকে পড়লে যেহেতু পৃথিবী টানতেছে এটাকে একটা অ্যাক্সেলারেশন নিয়ে পড়বে। ওইটা কি ইফেক্ট অফ ফোর্স, যে সে একটা অ্যাক্সেলারেশন নিয়ে নিচের দিকে পড়বে। তো আমাদের ওই যে অ্যানালাইজ করতে বলছে, তাহলে আমাদেরকে এখানে ওই নেট অ্যাক্সেলারেশনটা আমাদের বের করতে হবে, বা রেজাল্টেন্ট অ্যাক্সেলারেশনটা আমাদের বের করতে হবে, তাহলে ওই অ্যাক্সেলারেশনটা হবে আমাদের ইফেক্ট অফ ফোর্স। তো এখানে কি দেওয়া আছে, ধরো আমাদের দেওয়া আছে, ধরো এই একটা মাস দেওয়া আছে m1 = 2 কেজি, একটা মাস দেওয়া আছে m2 = 3 কেজি, m2 = 3 কেজি। আর আর কিছু লাগবে না আসলে, হ্যাঁ আর কিছু আমাদের মোটামুটি লাগবে না। তো দেখো, সো আমরা এখানে এর শুধু কি অ্যাপ্লাই করব, যে a = summation of f divided by summation of m। তো এখানে ফোর্স কারা কারা দিচ্ছে, ফোর্স কিন্তু শুধুমাত্র এই একটা বস্তু দিচ্ছে, এই অবজেক্টটা আমাদের নিচের দিকে ফোর্স দিচ্ছে। হুম, তো যেহেতু যদি এই অবজেক্টটার মাস যদি m2 হয়, তাহলে সে কতটুকু নিচের দিকে ফোর্স দেবে, m2 × g। ঠিক আছে, সে নিচে থেকে m2 যে ফোর্স দিচ্ছে, আর কিন্তু ফোর্স দিচ্ছে না, যেহেতু এটা সামনে দিয়ে যাচ্ছে, এ নিচে নামার জন্য কোনো ফোর্স দিচ্ছে না। ঠিক আছে, আচ্ছা, তো তাহলে আমরা এখানে এটা বসাই দিই যে সামেশন অফ f = m2 × g। আচ্ছা, এখন হবে সামেশন অফ m। সো এই কোন m গুলো নিতে হবে, সুতায় বাঁধা সবগুলো m নিব আমরা। তো এই যে সুতা, এই সুতায় কোন কোন m আছে, আমাদের m1 আছে, m2 আছে, তাহলে সুতায় বাঁধা সবগুলো m এর যোগফল, তাহলে এটা আসবে যে m1 + m2। তাহলে আমাদের m2 কত কেজি, 3 কেজি, তাহলে 3 × 9.8 ডিভাইড বাই m1 কত, 2 কেজি, 2 + m2 3 কেজি। তাহলে নেট অ্যাক্সেলারেশন কত হবে, 3 × 9.8 ডিভাইডেড বাই 2 + 3, 5.88 মিটার পার সেকেন্ড স্কয়ার। হ্যাঁ, তাহলে আমাদের এই অবজেক্টটা 5.88 মিটার পার সেকেন্ড স্কয়ার অ্যাক্সেলারেশন নিচের দিকে পড়বে। হ্যাঁ, এটা আমাদের ইফেক্ট, তো এটা আমাদের অ্যান্সার। সো এখন আমি আরেকটা কোশ্চেন এখানে অ্যাড করছি, দেখো 2 নম্বর একটা কোশ্চেন অ্যাড করছি, যদিও এটা আমাদের বোর্ডে আসে নাই। হ্যাঁ, আগেরটা ধরো আসলে 2020 আসছে, কিন্তু আমাদের কি এই যে টেনশন অফ স্ট্রিংও চাইতে পারে। এটাও একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, ধরো আসে নাই কিন্তু পরে আসতে পারে, টেনশন অফ স্ট্রিং। সো এখানে আমাদের টেনশন অফ স্ট্রিং বলতে কি বোঝাচ্ছে, দেখো যখন এই বস্তুটা আমি এই সুতাতে ঝুলে দিচ্ছি, তাহলে এই বস্তুকে এখানে একটা টান সৃষ্টি করবে। ঠিক আছে, এদিকে টান দিবে, আবার টান দেওয়ার কারণে সে যখন নিচে থেকে নামতে চাবে, তো এই সুতা কি, যে এখান থেকে এই সুতার জন্য উপর দিকে টান খাবে। বুঝতে পারছো? সো ধরো এটা যদি এখানে টি দিয়ে টানে, তাহলে তার অপোজিটে কি, সে টি দিয়ে উপর দিকে একটা টান খাবে। সো তাহলে এই ক্ষেত্রে আমাদের এই যে টেনশন অফ স্ট্রিং হলো কি টি। সো আমাদের টিটা বের করতে হবে। বুঝতে পারছো? সো টি বের করার ক্ষেত্রে আমাদের সবার প্রথম কাজ হবে, যদি আমাদেরকে বলে যেরকম স্ট্রিং এর টেনশন বের কর, তাহলে সবার প্রথম কাজ হবে ফার্স্ট হবে আমাদের এটা বের করে নিয়ে আসা। যদি আমরা এ বের করতে পারি, তাহলে ইজিলি যে কোনো পুলির টেনশনটা বের করতে পারবো। ঠিক আছে, সেটা দেখো কি হবে, আমাদের এই ধরো আমরা এ জানি, এ বের করে ফেলছি, তাহলে এখন আমাদের কাজ হবে একটা ইকুয়েশন ফর্ম করা, যে এই টেনশন কি উপর দিকে টানতেছে, মানে টিটা কি উপর দিকে কাজ করতেছে, আর এই যে m2 যে নিচে দিকে কাজ করতেছে, তাহলে এদের রেজাল্টেন্টটা কি, মানে এই যে এই mg2 কে m2g কে কি টি কমাই দিচ্ছে, নিয়ে এই দুটো ফোর্সে দুটো অপোজিটে কাজ করতেছে, তাদের রেজাল্টেন্টটা আমাদের এই অ্যাক্সেলারেশন তৈরি করতেছে নিচের দিকে। কি বুঝতে পারছো, যেখানে দুইটা ফোর্স কাজ করতেছে, তাদের নিট ফোর্স হলো গিয়ে অ্যাক্সেলারেশন তৈরি করতেছে। বা এখানে আমরা এমনি লিখতে পারি সামেশন অফ এফ ইজ ইকুয়াল টু ওই যে এম এ অ্যাক্সেলারেশন তৈরি করতেছে। ঠিক আছে, তো এখানে কোন এমটা অ্যাক্সেলারেশন আছে, তো শুধু এইটুকুর মধ্যে চিন্তা করতেছি, তাহলে এই যে m2 টা অ্যাক্সেলারেশন আছে, তাহলে এখানে লিখবো m2a। ওকে, তাহলে জাস্ট আমি এই দুই পয়েন্টে চিন্তা করতেছি, তাহলে এখানে নিচে দিয়ে কাজ করবে কি m2g, আর বাধা দেবে কে, টি উপর থেকে বাধা দেবে, এবং এটার যে নিট ফোর্স সেটার কারণে এই অ্যাক্সেলারেশন নিচের দিকে পড়তেছে, তাহলে ইট ইজ ইকুয়াল টু m2a। হ্যাঁ, তাহলে যে m2 অবজেক্টটা নিচের দিকে পড়তেছে। বুঝতে পারছো? এখন আমরা চাইলে এটা দিয়েও করতে পারতাম,
ঠিক আছে? আমরা চাইলে এটা দিয়ে করতে পারতাম। কিন্তু আমরা আপাতত এটা দিয়ে করতেছি। অ্যান্সার আমাদের একই আসবে। ওকে? যেকোনো এটা দিয়ে করলেই হবে। আচ্ছা। তাহলে এখান থেকে আমরা t লিখতে পারি। t লিখতে পারি m2g মাইনাস কত m2a বা m2 কমন নিলে g মাইনাস a। সো এখানে m2 এর ভ্যালু কত? 3 গেছে, হ্যাঁ? 3 ইনটু g এর ভ্যালু কত? 9.8 আর অ্যাসোসিয়েশন এই যে বের করছি 5.88 তাহলে কত আসে? 3 ইনটু 3 ইনটু কত? 9.8 মাইনাস 5.88 তাহলে কত? 11.76 নিল। হ্যাঁ? সো এইটাকে আমি ধরো এইটা নিয়ে কাজ করছি। এইটুক নিয়ে কাজ করছি। সো আমি তোমাদের এইটা নিয়ে কাজ করে দেখাই দিই। হ্যাঁ? তাহলে একটু আরো ধরো ক্লিয়ার হবে। আরো ক্লিয়ার হবে। তো এটা সেকেন্ড মেথডে করব। এটা ধরো একটা মেথডে করলাম। এখন ধরো সেকেন্ড মেথড। সেকেন্ড মেথডে কি দেখো? আমি যদি জাস্ট এইটুকু চিন্তা করি, এইটুকু চিন্তা করি। জাস্ট এখান থেকে এখানে। সো এখান থেকে এই বস্তুটা কি? এই অ্যাক্সেলারেশনের সামনের দিকে যাচ্ছে। ঠিক আছে? এখন এই অ্যাক্সেলারেশন কে তৈরি করতেছে? এই অ্যাক্সেলারেশন কে তৈরি করতেছে? এই যে টান দিচ্ছি আমরা একটা, এই টান বলের কারণে তো এই অ্যাক্সেলারেশন তৈরি হচ্ছে। তাহলে যদি আমাদের এই M1 এর M1 অবজেক্টের অ্যাক্সেলারেশন a হয় এবং এটা কি t এর কারণে তৈরি হচ্ছে। তাহলে এখানে লিখতে পারবো যে t কি? M1a ঠিক আছে? যে সেটা টান দিয়ে M1 অবজেক্টের একটা অ্যাক্সেলারেশন তৈরি করতেছে। তাহলে t কি? M1a তাহলে এখানে M1 কত দেখো? M1 2 কেজি। ইনটু অ্যাক্সেলারেশন কত? এই যে আমরা বের করছি 5.88 2 ইনটু 5.88 দেখো 11.76 যদি এটা আমাদের কি? এটা ছোট কিন্তু পুলি এটা ক্ষেত্রে এটা ছোট। কিন্তু অন্য ক্ষেত্রে অন্যরকম আসতে পারে। কিন্তু আমাদের কনসেপ্টটা সেম রাখতে হবে যে আমাদের সর্বপ্রথমে আমরা এটা বের করব। তারপরে এই টানের জন্য একটা পয়েন্ট ধরবা। ধর এই পয়েন্ট ধরতে পারি বা এই পয়েন্ট ধরতে পারি। ঠিক আছে? যেখানে টান আছে জাস্ট সেটুকু একটা পয়েন্ট নিলে হচ্ছে। যে এই পয়েন্ট থেকে মাসের পয়েন্ট নিয়ে তাহলে আমরা ইজিলি করতে পারবো। আচ্ছা।